তো গুড মর্নিং গাইজ, আমরা রেডি হয়ে গেছি। এখন হচ্ছে আমরা যাব আমাদের মিটিং হলের দিকে। ওই যে ওরা এখন চুলে জেল মাখছে, আমি মাখবো না, আমি ওইসব জেল ফেল মাখি না গাইজ। তো এখন গিয়ে আগে আমরা ব্রেকফাস্ট করব, তারপরে আমরা হলে করবো, ঠিক আছে? তো চলো আজকে খাওয়া দাওয়া কি কি রয়েছে দেখাবো তোমাদের। খিদে পেয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের বিছানার অবস্থা, ঘরের অবস্থা, সব বিছানো গোছানো। এখানে তো বোধহয় এটা ছিঁড়ে গেছে, রাতের বেলা এত অত্যাচার করতে ছিঁড়ে দিয়েছে। এই দেখো পুরো আমাদের ঘরের এরকম অবস্থা। আমাদের বেড কভারও ছিঁড়ে গেছে, দেখেছো? দেখো বেড কভার ছিঁড়ে গেছে। তো এখন আমরা নিচে যাবো, নিচে গিয়ে সবার সাথে মিট করবো, তারপরে আমরা যাবো হচ্ছে আমাদের মিটিং হলের দিকে। তো চলো যাওয়া যাক। এরা একে অপরকে কি করছো? একে অপরকে চুল ঠিক করে দিচ্ছে, বাল করছে, মানে চুল করছে। গাইস, তো আমরা চলে এসেছি আমাদের মিটিং হলের সামনে। তো আমি বাইরেই দাঁড়িয়ে আছি। তো চলো এখন তোমাদের ভিতরটা দেখাই, ভিতরটা কিরকম কি। এই হলো গেট, সঞ্জীবনী অ্যানুয়াল মিট 2026। তো চলো এখন আমরা জ্ঞান ভবনের ভিতরে যাই। সঞ্জীবনী অ্যানুয়াল মিট 2026, আর এটা হচ্ছে পুরো জ্ঞান ভবন। তো চলো এর ভিতরটা কিরকম কি তোমাদের পুরোটাই দেখাবো ঘুরে ঘুরে। এটা হচ্ছে পুরো জ্ঞান ভবনের হচ্ছে তোমার ব্লু প্রিন্ট আর ম্যাপ, যেটা তোমরা দেখতে পাচ্ছ আমার সামনেই। আর এখানে আজকে আরো 2-3টে কোম্পানি হয়তো কোনো এক্সিবিশন বা কিছু একটা হচ্ছে। তো তার মধ্যে দুটো গাড়ির কোম্পানি রয়েছে, একটা ব্যাটারি কোম্পানি রয়েছে। তো যে আমাদের কোম্পানি সঞ্জীবনী বিকাশ ফাউন্ডেশন, তারপরে আরো কয়েকটা কোম্পানি রয়েছে। আর জ্ঞান ভবনের এদিকে রয়েছে হচ্ছে পার্কিং লট, এটা হচ্ছে পার্কিং এরিয়া পুরো। তো ভিতরটা চলো তোমাদের দেখাই ভিতরটা কিরকম। তো এই জায়গাটা হচ্ছে পুরো পার্কিং লট, দেখো কত বড়। এদিকে সব বাইক রাখা রয়েছে, ওদিকে সব 4 চাকা রাখা রয়েছে। তো চলো এখন হচ্ছে আগে আমাদের মিটিং রুমে যাব। তো সেখানে মিটিং শুরু হয়ে গেছে। তো আমরা মিটিং রুমে গিয়ে দেখি আমাদের সিটটা কোথায় রয়েছে। আজকে হচ্ছে আমরা এর কয়েকটা সিনেমাটিক শট নিই। গাইজ, আমাদের মিটিং হলে ঢোকার আগে আমরা একটা লাইনে দাঁড়িয়েছিলাম। তো এই লাইনে হচ্ছে খাবারের কুপন দেওয়া হচ্ছে, সকাল দুপুর এবং রাতের খাবারের কুপন আমাদের দেওয়া হচ্ছে। তো চলো আগে আমরা কুপনটা নিয়ে নিই। তো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। তো সেকেন্ড ফ্লোরে আমাদের পুরো সেকেন্ড ফ্লোরটা নেওয়া রয়েছে। তো পিছনে আমাদের কোম্পানির ব্যানার রয়েছে। তো ওই দিকটা হচ্ছে আমাদের খাবারের জায়গা রয়েছে, তোমার দেখাচ্ছি ওদিকটা। ব্রেকফাস্টটাও আমরা এখানেই সেরেছি, তো তখন ভিডিও করতে পাইনি, সরি। তো ব্রেকফাস্টটা কোন জায়গাটা করেছি সেটা তোমাদের দেখাচ্ছি। তো ব্রেকফাস্ট আমরা এখান থেকে করেছি। আর এদিকে হচ্ছে দুপুরের খাবারের জায়গা রয়েছে। এই পুরোটা যতটা দেখতে পাচ্ছ সব হচ্ছে দুপুরের খাবারের জায়গা। এই সাইড রয়েছে, এখানে রয়েছে, সব বুফে সিস্টেম করা রয়েছে। আর ওই সাইডে রয়েছে, তো এদিকে বুফে সিস্টেম রয়েছে। আর এদিকে রয়েছে জলের ব্যবস্থা করা। তো যখন আমরা লাঞ্চ করব তখন লাঞ্চের সময় তোমাদের দেখাবো যে কি কি খাবার রয়েছে, কত রকমের খাবার রয়েছে। আর এখন যাবো হচ্ছে আমরা অডিটোরিয়ামের ভিতরে, যেখানে আমাদের মিটিংটা হচ্ছে। ওখানে হয়তো আমি কথা বলতে পারবো না, কিন্তু পরে ভয়েস ওভারে তোমাদের সব বলে দেবো। তো চলো ভিতরে ঢুকে মিটিং হলে ঢুকি আগে, না হলে মিটিং হচ্ছে বাইরে ঘুরে বেড়ালে চলে। তো এখন মিটিং হলে যাবো, সরি তার আগে দুটো জলের বোতল নিয়ে নি, জল তেষ্টা পায়। তো দুটো জলের বোতল নিয়ে নি। তো চলো এখন হচ্ছে আমরা মিটিং হলে ঢুকবো। তো চলো ঢোকা যাক। तो नहीं हमने बोला इतना दूर से हम चल के आते हैं, बताओ आज भी पैसा नहीं दोगे तो कैसा होगा। बोला कि क्या करे, अब बैंक का सिस्टम है, अब लिख ले लो क्या ये हो गया। तो बोले कितना लंबी लाइन, मेरा काम करा दो बाबू। तो नहीं कल आइए, अब फिर हमको कल जाना पड़ेगा। গাইজ, এখন আমি মিটিং হলের ভিতরে চলে এসেছি। তো আমরা বসেছি প্রথম দিক থেকে 3 নম্বরে।
তো গাইজ মিটিং শুরু হওয়ার আগে আমাদের এখানে একটা পিএনবি গ্রাহক সেবা কেন্দ্র নিয়ে একটা ছোট একটা নাটক করা হয়েছে। আর এই নাটকে বলা হয়েছে যে এখানে পিএনবিতে কিভাবে কত সহজে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে টাকা তোলা, জমা করা এবং অ্যাকাউন্ট খোলা যায়। सर आपके कर कमलों द्वारा आज ग्राहक सेवा केंद्र का उद्घाटन हुआ है। हम अभिभूत हुए। हम भारत के सभी नागरिकों की तरफ से गांव-गांव, कस्बे-कस्बे তো এখন হচ্ছে আমাদের লাঞ্চ টাইম। তো আমার তো খুবই খিদে পেয়ে গেছিল গাইজ, তাই বেশি ভিড় হওয়ার আগেই আমরা চলে এসেছিলাম আগে আগে খেতে। তো লাঞ্চে ছিল আমাদের চিকেন কারি, ফ্রাইড রাইস, নর্মাল রাইস, জিরা রাইস, তারপর হচ্ছে রুটি, ডাল, পনির, সবজি, আরো অনেক ধরনের বিহারি খাবার ছিল। তো সেগুলোর নাম আমার মনে নেই। তো আমার তো খাবার খাওয়া হয়ে গেছে, আর বিকাশ স্যার এসছে হচ্ছে লাস্টের দিকে, তো এখনো খাচ্ছে। খাওয়া দাওয়ার পর আমরা গেলাম হচ্ছে ছাদে। তো ছাদে একটু ঘোরাফেরা করছি, হাঁটাচলা করছি, কারণ খাওয়া দাওয়ার পর একটু হাঁটাচলা করাটা একটু স্বাস্থ্যের পক্ষে ভালো। আর সারাদিন তো বসেই থাকবো, তো খাবার খাওয়ার পর যদি একটু খাবারটা ঠিকমতো ডাইজেস্ট না হয় তো শরীরটাও ভালো লাগবে না। তো ছাদ থেকে বাইরের ভিউটা তোমরা একটু দেখো, জাস্ট অতুলনীয়। আর ওই সাইডের গার্ডেনটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে, কি সুন্দরভাবে পরিষ্কার। আর ওপারে রয়েছে একটা ব্রিজ, ও তার ওপারে রয়েছে হচ্ছে একটা নদী টাইপের। তো কি নদী ওটা আমরা ঠিক জানি না, কিন্তু বাইরের এই ভিউটা সেই লাগছে, সেই। তো গাইজ আমাদের হচ্ছে লাঞ্চ টাইম শেষ হয়ে গেছে। তো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট আমাদের। এখন হচ্ছে আবার মিটিং এর দ্বিতীয় পর্ব শুরু হবে। এখন হচ্ছে প্রাইজ দেওয়া পর্ব শুরু হবে। তো এখন আবার মিটিং হলের ভিতরে যাব। তো চলো যাওয়া যাক। তো এদিকে প্রাইজ ডিস্ট্রিবিউশন পর্ব শুরু হয়ে গেছে। আর এই টেবিলে যা ট্রফি দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে আমাদের ট্রফি, মানে আমাদের সিএসপি, আমাদের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, সুপারভাইজার এবং স্টেটের ট্রফি। তো টোটাল ট্রফি গুলো আমরা একটা জায়গায় রেখেছি। তো এখন হচ্ছে আমাদের কফি ব্রেক দিয়েছে, তো আমরা তখন কফি খেতে এসেছি। তো চলো আমরা একটু কফিটা খেয়ে নিই। আর আমি একটু খুব কম চিনি দিয়ে কফি খাই এখন থেকে। তো সামনে এটা রয়েছে বাপু সভাঘর, আর তার পাশেই রয়েছে হচ্ছে জ্ঞান ভবন। তো রাতের ভিউটা দেখো, একদম সেই লাগছে গাই, সেই সুন্দর লাগছে। তো তারপর শুরু হয়েছে রাতের ডিনারের পালা। তো ডিনারে আমি তেমন কিছুই খাইনি। তো আমি শুধু একটু 3-4 পিস মাটন নিয়েছিলাম, তাছাড়া আমি আর কিছুই খাইনি। তো দুপুরে আমি যা খেয়েছি তাতেই আমার পেট ভর্তি ছিল, তো আমি তেমন কিছুই খাইনি। আর হ্যাঁ, রাতের ডিনারেও কিন্তু অনেক রকমের খাবার ছিল, অনেক রকমের মানে ভ্যারাইটিস রকমের খাবার ছিল। তো তাতে আবার ভেজ, নন ভেজ দুই রকমের খাবার ছিল। তারপরে এই সাইডে হচ্ছে আবার ডিজার্ট দিচ্ছিল। তো আইসক্রিম হচ্ছে আমি অনেকটাই খেয়েছিলাম গাইস। তো খাবার খাওয়ার পর আমরা চলে আসলাম একটা স্পেশাল ড্রিঙ্কস খেতে। তো এইটা খেলে হজমটাও খুব তাড়াতাড়ি হবে এবং ঠান্ডাও ছিল। এটা জলজিরা বা হাজমোলাতে বানিয়েছিল, খুব ভালো খেতে ছিল। আর এই সাইডের বুফেটা ছিল হচ্ছে পুরো ভেজ, মানে যারা শুধু ভেজ খায় তারা ছিল হচ্ছে এই সাইডটা। আর আমরা তো নন ভেজ ভেজ দুটোই খাই, তো আমরা দুই দিকে ছিলাম। নানান ধরনের স্টেট থেকে নানান ধরনের লোক আসে, তো সবাই তো আর নন ভেজ খায় না, কিছু কিছু লোক ভেজও খায়, তো তাদের জন্যই এদিকটা করা হয়েছে, পুরো পিওর ভেজ। গাইস রাতে ডিনার সেরে আমরা চলে আসলাম মিটিং হলের বাইরে। তো এখন যাব আমরা অটো ধরে আমরা আমাদের হচ্ছে হোটেলের দিকে। সকালে যখন আমরা লাইনে দাঁড়িয়ে কুপন নিচ্ছিলাম তার আগেই আমাদের একটা গিফট দিয়েছিল। ওই গিফটটা হচ্ছে ওই ব্যাগটা, ওই ব্যাগের মধ্যে আরো অনেক কিছু ছিল। তো গাইজ আজকের মিটিং হচ্ছে এখানেই শেষ। এখন হচ্ছে আমরা যাব হচ্ছে হোটেলে। হোটেলে গিয়ে আমরা ড্রেস ছাড়বো, ওরা দুজন চলে যাচ্ছে আমাকে ছেড়ে, আমার তাদের যেতে হবে। ওকে গাইজ, বাই। 2000 years later. এই যে আমি একটা থামস আপ নিতে আসলাম, কারণ ওখান থেকে খেয়ে এসছি, পুরো একদম পেট জাম হয়ে গেল। তো এটা খাবো, এটা কি আমরা পুরো ক্লিয়ার করবো। তো এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল ক্লার্ক ইন। তো এর ভিতরে এখন আমরা ঢুকবো। যাই। তো এখন হচ্ছে আমরা রুমে যাব, আমাদের রুমে একদম টপে 408। তো সেখানেই যাব। তো চলো যাই, আর এটা এখন গিয়ে খাবো। হচ্ছে 4 নম্বর ক্লিক করলাম। মাথা ঘুরোয়, মাথা ঘুরোয় গাইস। তো এটাকে এইভাবে করে খুলে খুলে এইভাবে করে ঘরের ভিতরে ঢোকে। দুজন দেখি এখানে শুয়ে রয়েছে। তো গাইস এখন হচ্ছে বাজে হচ্ছে রাত 10টা, আর এখন হচ্ছে আমার ঘুম পাচ্ছে, খুব টায়ার্ড হয়ে গেছি। আজকে সারাদিন বসে বসছিলাম, বসে বসে টায়ার্ড হয়ে গেছি। তো এখন ঘুমাবো, সোজা দেখা হবে কালকে সকালে। ঠিক আছে, বাই। হ্যালো গাইস, গুড মর্নিং। তো আমরা হোটেল চেক আউট করে দিয়েছি। এখন হচ্ছে হেঁটে হেঁটে আমরা পাটনা স্টেশনের দিকে যাচ্ছি। তো আমাদের ট্রেন এসে দাঁড়িয়ে রয়েছে, এখন আমরা উঠতে পারিনি। আমাদের ট্রেন 5:30 থেকে, তো এখন বাজে 5টা। তো তাদের চলো, ট্রেনটা মিস করে যাবো। ও ভাই, হতে হতে হাত ব্যথা হয়ে গেছে। যদি চলো। তো গাইজ এখানে ভোর 5টার সময় প্রচুর ভিড়, তো দেখতে পাচ্ছ গাড়ির ক্রাউড। আমরা স্টেশনের সামনে চলে এসেছি, চলো তাড়াতাড়ি।
আর এদিকে আমাদের টিমমেটদের সাথেও দেখা হয়ে গেল। আমার সামনে বসেছে রায়ুদা এবং সুনীল স্যার, আর তার পাশে ওই স্যারে বসেছে হচ্ছে প্রসেনজিৎ স্যার এবং অরবিন্দ স্যার। আর এদিকে আমাদের ট্রেনও ধরেছে রে, তো ট্রেন ছাড়ার সাথে সাথেই এদিকে আমার সামনের এবং আমাদের পাশে যে যারা ছিল তারা সবাই ঘুমিয়ে পড়েছে, কারণ তারা সবাই অনেক সকালে উঠেছে। আর আমার পাশের জন্য যে ছিল সেও ঘুমিয়ে পড়েছে। আর আমাদের আর একটা টিম যেটা হচ্ছে সাউথ 24 পরগনা, তো পিছনে বসে আছে, তারা এখনো কেউ ঘুমায়নি। আর এদিকে আমিও ঘুমাইনি। গাইস, শিয়ালদা পৌঁছে গেছি। শিয়ালদা থেকেই আমি সঙ্গে সঙ্গে একটা ট্রেন পেয়ে গেছি গেদে লোকাল, তো সেই গেদে লোকালে উঠেছি। তো এখান থেকে আমি নামবো হচ্ছে কাঁচরাপাড়া স্টেশনে। তো হ্যালো গাইস, আমি কাঁচরাপাড়া পৌঁছে গেছি। তো আমি তার আগে আমার ভাগনাকে ফোন করেছিলাম, ও হয়তো খেলতে গেছে তাই ফোনটা তুলতে পারেনি। আমি এখান থেকে টোটো ধরে আমি যাবো বাড়ি। তো আজকে ব্লগটা একটুখানি, যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো আজকে ব্লগটা একটুখানি, ওকে বাই।